আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের 19তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 19তম লেসনে খুব বেশি গ্রামার নেই, তবে এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনে আমরা শিখব তা ফর্ম। আমরা যেমন শিখেছি তে ফর্ম, নাই ফর্ম, পোলাইট ফর্ম, এভাবে করে আমরা আজকে শিখব তা ফর্ম। তা ফর্ম আমরা কিভাবে করব? বন্ধুরা, লেসন 14তে আমরা তে ফর্ম শিখেছি। তে অথবা দে দিয়ে যে শব্দগুলো শেষ হয় সেগুলো হচ্ছে তে ফর্ম। তো তে ফর্মের জায়গায় শুধুমাত্র তে কে উঠিয়ে তা যদি ব্যবহার করি তাহলেই এখানে তা ফর্ম পরিবর্তন হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, যারা এখনো 14তম লেসন ভালো করে দেখেননি বা তে ফর্ম গুলো ভালো করে শিখেননি, তাদের জন্য আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা প্রথমে 14তম লেসনটি ভালো করে শিখে নিন এবং তে ফর্ম কিভাবে হয় সেটি ভালো করে দেখে নিন এবং আপনি প্র্যাকটিস করেন। এরপর এই লেসনের 19তম লেসনে এসে আপনি তে ফর্মের জায়গায় শুধুমাত্র তে উঠিয়ে তা ব্যবহার করলে এখানে তা ফর্ম হয়ে যাবে। বন্ধুরা, কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যারা যারা তে ফর্ম গুলো ভালো করে জানেন এবং বুঝেন তাদের জন্য এই পর্বটি খুবই সহজ মনে হবে। চলুন দেখি কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন কাইতে, কাইতে, কাইতা। কাইতে শুধুমাত্র তে উঠিয়ে আমরা ব্যবহার করেছি তা। কাইতে, কাইতা। নন্দে, নমিমাস থেকে নন্দে হয়েছে, তো নন্দে, নন্দা। নন্দে, নন্দা। তাবেতে, তাবেতে, তাবেতা। তাবেতে, তাবেতা। কিতে, কিতে, কিতা। কিতে, কিতা। শীতে, শীতা। বন্ধুরা, আপনারা যারা তে ফর্ম শিখেছেন তাদের জন্য এই পর্বটি খুবই সহজ মনে হবে। চলুন আমরা গ্রামার গুলো দেখি। বন্ধুরা, এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে ভার্বের তা ফর্ম প্লাস কোতো গা আরিমাস। মানে হচ্ছে কোনো কিছু করার অভিজ্ঞতা আছে বা কোনো কিছু করেছি বা আমি করতাম, এই ধরনের যেই সেন্টেন্স গুলো আছে সেগুলোকে এই গ্রামার দিয়ে আমরা সহজে বলতে পারবো। চলুন দেখি কয়েকটি উদাহরণ দেওয়া যাক। দেখুন, উমানি নোত্তা কোতোগা আরিমাস। উমানি নোত্তা কোতোগা আরিমাস মানে হচ্ছে ঘোড়াতে চড়ার অভিজ্ঞতা আছে বা আমি ঘোড়ায় চড়েছি। এই যে এই ধরনের কোনো কিছু করার অভিজ্ঞতা আছে বোঝাতে আপনারা কোতোগা আরিমাস ব্যবহার করবেন। আরেকটি উদাহরণ দেওয়া যাক। সুশি ও তাবেতা কোতোগা আরিমাস। সুশি ও তাবেতা কোতোগা আরিমাস মানে হচ্ছে সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে বা আমি সুশি খেয়েছি। বন্ধুরা, এই রিলেটেড আপনারা আরো কয়েকটি উদাহরণ নিজে থেকে তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন আপনাদের বন্ধুদের সাথে। তাহলে এই গ্রামারগুলো আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন এবং এই গ্রামারগুলো আপনাদের মাথায় ভালো করে গেঁথে যাবে। বন্ধুরা, চলুন আরেকটি উদাহরণ দিই। ফুজিসান নি নোবত্তা কোতোগা আরিমাস। ফুজিসান নি নোবত্তা কোতোগা আরিমাস মানে হচ্ছে ফুজি পর্বতে চড়ার অভিজ্ঞতা আছে বা ফুজি পর্বতে চড়েছি। বন্ধুরা, আশা করি এই গ্রামারটি বুঝতে পেরেছেন। যদি এই গ্রামারটি ভালো করে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আরো উদাহরণ দিয়ে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তারপরের গ্রামারটি হচ্ছে ভার্বের তা ফ্রম রি। তা ফ্রম রি। এরপর হচ্ছে আবারও আরেকটা সেন্টেন্স তা ফ্রম রি শিমাস। বন্ধুরা, এই গ্রামারটিকে আমরা বলে থাকি তারি তারি শিমাস
বন্ধুরা, এই গ্রামার দিয়ে আপনি অনেকগুলো কাজ করার যে ব্যাখ্যা সেটি একটি সেন্টেন্সের মাধ্যমে করতে পারবেন। চলুন কয়েকটি উদাহরণ দিই, এতে করে আপনারা আরো ক্লিয়ার হবেন। নিচি ইয়োবি ওয়া টেনিসু ও শিতারি। নিচি ইয়োবি ওয়া টেনিসু ও শিতারি মানে রবিবারে টেনিস খেলেছি। এইগা ও মিতারি সিনেমা দেখেছি। এইগা ও মিতারি শিমাস মানে রবিবারে টেনিস খেলি এবং সিনেমা দেখি। এই যে আপনার একটি কমন কাজ, যে আমি প্রায় রবিবারে আমি টেনিস খেলি এবং সিনেমা দেখি। তো এই ধরনের কয়েকটি, এখানে আপনি চাইলে আরো কয়েকটি সেন্টেন্স অ্যাড করতে পারবেন। বন্ধুরা, তারপরে আরেকটি উদাহরণ দেওয়া যাক। নিচি ইয়োবি ওয়া টেনিসু ও শিতারি এইগা ও মিতারি শিমাস্তা। বন্ধুরা, এখানে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট দুটাই ব্যবহার করতে পারবেন। এই যে এখানে অতীতের যে কথাগুলো সেগুলো বলার জন্য এই গ্রামারটি ব্যবহার করতে পারবেন। এখানে বলা হয়েছে নিচিয়োবি টেনিসু ও শিতারি এইগা ও মিতারি শিমাস্তা মানে রবিবারে টেনিস খেলেছি এবং মুভি দেখেছি। প্রথম সেন্টেন্সটা দিয়ে বোঝানো হয়েছে আপনি প্রায় সবসময় করেন, আর দ্বিতীয় সেন্টেন্সটা দিয়ে বোঝানো হয়েছে আমি গত রবিবারে কি করেছি, টেনিস খেলেছি এবং মুভি দেখেছি। বন্ধুরা, আপনারা এই ধরনের আরো কয়েকটি সেন্টেন্স তৈরি করবেন এবং আপনারা চেষ্টা করবেন দুইটা লাইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো কয়েকটি লাইন বাড়ানোর জন্য। এখানে শুধুমাত্র আপনারা তা ফর্ম ব্যবহার করে তারপরে রি ব্যবহার করবেন এবং সর্বশেষ সীমাস ব্যবহার করবেন, অথবা সীমাস্তা ব্যবহার করবেন, সীমাসের দেশটা ব্যবহার করতে পারেন। এভাবে আলাদা আলাদা করে কাল পরিবর্তন করে আপনারা এই সেন্টেন্স গুলো তৈরি করতে পারেন। বন্ধুরা, আশা করি তারি তারি সীমাসের গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, একই রকম ভাবে তারি তারি সীমাসের মতো এই গ্রামারটিও ভার্বের তে ফ্রম সীমাস মানে হচ্ছে কি, এখানেও সব কাজ ক্রম অনুযায়ী বোঝাতে। যেমন আমরা আগের যে তারি তারি সীমাসটি ব্যবহার করেছি সেটি কন্টিনিউ না, যে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করার পরে গোসল করেছি, ফ্রেশ হয়েছি, এভাবে না। শুধুমাত্র রবিবারের মেজর যে কাজগুলো সেগুলো আমরা তারি তারি সীমাস দিয়ে বলেছি, কিন্তু তে তে সীমাস যেটি রয়েছে এটাকে আমরা ব্যবহার করব কন্টিনিউয়াস কোনো কাজ, ক্রম অনুযায়ী কোনো কাজ করার ক্ষেত্রে আমরা তে তে সীমাস ব্যবহার করব। চলুন কয়েকটি উদাহরণ দেওয়া যাক। নিচিয়োবি ওয়া টেনিসু ও শীতে এইগা ও মি মাস্তা মানে হচ্ছে রবিবারে টেনিস খেলেছি তারপর সিনেমা দেখেছি। এই যে আগে টেনিসটা খেলেছে তারপরে সিনেমা দেখেছে, এটা কি একটা ক্রম, ধারাবাহিকতা বজায় রেখে বলা হয়েছে। আগে একটা করেছি তারপরে আরেকটা করেছি এটি। তারপরে দেখুন আরেকটা উদাহরণ দিই। বন্ধুরা, আরেকটি উদাহরণ দেওয়া যাক। আসা ওকিতে কাও ও আরাতে বেন কিয়োশিমাস মানে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পড়াশোনা করি। এই যে একটা ক্রম অনুযায়ী কাজ করা এখানে বোঝানো হয়েছে, এই জন্য আমরা তে তে সীমাস ব্যবহার করব। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার হচ্ছে এটি, ই অ্যাডজেক্টিভ ই কু নারিমাস। নারিমাস এই গ্রামারের মূল ওয়ার্ডটি হচ্ছে নারিমাস মানে হচ্ছে হওয়া। এখানে কোনো পরিবর্তন হওয়াও বোঝাতে পারে, মানে একটা অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন হওয়া। আমি এখন ছাত্র আছি, আমি টিচার হব, টিচার হতে চাই। তো এই ধরনের হওয়ার জন্য আমরা নারিমাসের এই গ্রামারটি ব্যবহার করব।
নারী মাসের আগে আপনি ই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, না অ্যাডজেক্টিভ বা নাউন নি ব্যবহার করতে পারেন। এভাবে ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহার করতে পারেন। চলুন দেখি কয়েকটি উদাহরণ দেওয়া যাক, তাহলে আপনারা ক্লিয়ার হবে। বন্ধুরা, প্রথমত আমরা ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দেখি, ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এখানে অর্থ দাঁড়ায় আরো হয়ে যায়, মানে কি আরো হয়ে ওঠা, হয়ে যাওয়া। কেমন? যেমন সামুই, শুধুমাত্র সামুই মানে হচ্ছে ঠান্ডা, সামুকু নারিমাস মানে হচ্ছে ঠান্ডা হয়ে যায়, সামুকু নারিমাস। এই যে ই অ্যাডজেক্টিভের ইটাকে সরিয়ে এখানে ব্যবহার করা হয়েছে কু, ই অ্যাডজেক্টিভের সাথে ইটা সরিয়ে এখানে ব্যবহার করা হয়েছে কু, সামুকু নারিমাস মানে হচ্ছে কি ঠান্ডা হয়ে যায়। তারপর কিও ওয়া আতসুকু নারিমাস্তা, কিও ওয়া আতসুকু নারিমাস্তা মানে হচ্ছে কি আজকে গরম হয়ে গেছে, মানে কি আজকের ওয়েদার গরম হয়ে গেছে। এটা বলার জন্য কি ব্যবহার করা হয়েছে? আতসুকু নারিমাস্তা, নারিমাসের ফার্স্ট ফর্ম নারিমাস্তা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমরা ই অ্যাডজেক্টিভের উদাহরণগুলো দেখলাম, এখন না অ্যাডজেক্টিভ এবং নাউনের উদাহরণগুলো দেখব। বন্ধুরা, না অ্যাডজেক্টিভ নি নারিমাস, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় পরিবর্তন হওয়া, পরিবর্তন হওয়া। যেমন শিজুকা, শিজুকা মানে কি কোয়াইট, শান্ত, শিজুকা নি নারিমাস্তা মানে শান্ত হয়ে যাওয়া। কোন একটা প্লেস বা কোন জায়গা কি হয়েছিল, অনেক নিগিয়াকা ছিল, মানে ব্যস্ততম ছিল, সেটা কি হয়েছে শিজুকা নি নারিমাস্তা হয়ে গেছে, মানে কি শান্ত হয়ে গেছে। তো এই যে একটা পরিবর্তন হয়েছে কিসের, যে অনেক ব্যস্ততম থেকে হঠাৎ করে শান্ত হয়ে গেছে, এটার জন্য আমরা না অ্যাডজেক্টিভের নাকে সরিয়ে নি ব্যবহার করে তারপর নারিমাস ব্যবহার করব। শিজুকানি নারিমাস মানে শান্ত হয়ে যায়। তারপরে আরেকটি উদাহরণ দেখি, মাছিগা নিগিয়াকা নি নারিমাস্তা মানে হচ্ছে শহর জমজমাট হয়ে গেছে। তার মানে কি এই সেন্টেন্স দিয়ে আপনি কি বুঝলেন? আগে এটি শান্ত ছিল কিন্তু এখন জমজমাট হয়ে গেছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের জন্যই আমরা নারিমাস ব্যবহার করব। বন্ধুরা, এই নারিমাসকে আপনি চাইলে তা ফর্ম মানে আপনার ফার্স্ট টেন্স, না বোধক এগুলো করতে পারেন। বন্ধুরা, আমরা না অ্যাডজেক্টিভের উদাহরণগুলো দেখলাম, এখন নাউন দেখি। বন্ধুরা, আমি ইতিপূর্বে আপনাদেরকে কয়েকবারই বলেছি না অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুটি মোটামুটি একই রকম আচরণ করে। যেমন এখানে দেখুন, না অ্যাডজেক্টিভের না সরিয়ে আমরা নি নারিমাস ব্যবহার করেছি, ঠিক একই রকম নাউনের ক্ষেত্রে শুধু নাউনের যে শব্দটি থাকবে নাউন নি নারিমাস হবে এখানেও। নাউন নি নারিমাস হলেও এটাকে কি বোঝায়? যে অবস্থার পরিবর্তন বোঝায়, নাম, অবস্থা, সুনাম এগুলোর পরিবর্তন বোঝায়। যেমন কাইসাইন নি নারিমাস মানে হচ্ছে কি আমি চাকরিজীবী হব, কাইসাইন নি নারিমাস মানে আমি চাকরিজীবী হব, মানে বর্তমানে আমি তাহলে চাকরিজীবী না। এই যে আমার একটা পরিবর্তন হবে, এটার জন্য আমরা নাউন নি নারিমাস ব্যবহার করব। তারপর হচ্ছে সেনসেই নি নারিমাস্তা মানে কি তিনি শিক্ষক হয়েছেন, আনোহিত ওয়া সেনসেই নি নারিমাস্তা মানে হচ্ছে তিনি শিক্ষক হয়েছেন। তার মানে এর পূর্বে উনি শিক্ষক ছিলেন না, এখন শিক্ষক হয়েছেন। বন্ধুরা, একটু জটিল মনে হলেও এগুলো যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন এবং আপনার নোটস বুকে কয়েকটি উদাহরণ লিখে প্রত্যেক দিন একবার করে চোখ বুলিয়ে যান, তাহলে এই গ্রামারগুলো
খুবই সহজ মনে হবে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের এই পর্বে তেমন বেশি কোনো গ্রামার ছিল না, তবে এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। যদি আপনাদের এখানে তা ফর্মে কোনো সমস্যা থাকে, আপনারা 14তম লেসনের তে ফর্মটি আগে ভালোভাবে দেখুন এবং এই তা ফর্মে আবার আপনারা রিভাইজ করুন। আশা করি আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।